দর্শক, আজকে আপনাদেরকে এই লোকটার উদ্ভট সব কর্মকাণ্ডগুলো দেখাবো। এই যেমন প্লাস্টিকের গ্যালন কেটে ময়লা তোলার জন্য বেলচা বানানো, আবার রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা হাতে না ধরে কিভাবে মাথায় অটোমেটিক্যালি বেঁধে দেওয়া যায় সেই কৌশল। আবার ধরেন প্লাস্টিকের বোতল কেটে পাইপের মাধ্যমে জমিতে সার প্রয়োগ। একজন কাস্টমার তার দোকানে শাক কিনতে আসলো। সে শাকের অতিরিক্ত পানি ঝেড়ে শাকের ওজন মাপতে বলল, কিন্তু কাস্টমারের চোখ ফাঁকি দিয়ে সে আবার বালতির পানিতে শাকটাকে চুবিয়ে ওজন বাড়িয়ে নিল। লোকটার বুদ্ধি দেখে অবাক হতে হয়, কিন্তু আসলে এটা বুদ্ধিমানের কাজ নয়। করল দেখুন, প্লাস্টিকের বোতলের মুখ কেটে ঢাকনাকে হাতল বানিয়ে ফেলল, বোতল কেটে বানিয়ে ফেলল সিসি ক্যামেরা রাখার জায়গা, আর কয়েল রাখার জন্য টিনের কৌটায় কাপড়ের ক্লিপ দিয়ে কয়েল রাখার ব্যবস্থা করল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়িতে যত ধরনের কাজ আছে সে একাই করে থাকে। কোনো লোক ভাড়া করে আনতে হয় না, কিংবা কোনো মেশিনপত্র কিচ্ছু কিনতে হয় না। সে নিজেই অল্প খরচে সব কিছু তৈরি করতে পারে। দেখেন, বোতল কেটে পানির পাইপ ঢোকানোর জন্য সুন্দর ব্যবস্থা করে দিল, যাতে পানি সহজে যায়। তারপর দেখেন, কাপড়ের হ্যাঙ্গার বাঁকা করে এখানে হেয়ার ড্রায়ার ঝুলিয়ে দিল। এরপরে দেখুন, পরিত্যক্ত টায়ার ব্যবহার করে কিভাবে ভেজা কাপড় চিপে পানি বের করার ব্যবস্থা করল। কাপড় শুকানোর পরে সেটাকে ভাঁজ করার জন্য দেখেন কত সুন্দর টেকনিক অ্যাপ্লাই করল। তারপর দেখুন, বোতল কেটে মাথায় ঢুকিয়ে দিল, যেন আগুনের ফুলকিগুলো চোখে মুখে না ছিটে আসে। বাঁকা পাইপ সোজা করার জন্য কারেন্টের তার ঢুকিয়ে দিল। আর অল্প জায়গার ভেতরে দেখেন কতগুলো বাটি একসাথে করে রেখে দিল। দেখেন, গাছের শিকড়ের সাথে কাপড় বেঁধে সেটাকে পানির ওপর ঝুলিয়ে কি সুন্দর গাছ লাগিয়ে ফেলল। তারপর দেখেন, প্লাস্টিকের গ্যালন কেটে রান্নাঘরে ঢাকনা রাখার জন্য ব্যবস্থা করে ফেলল। টিস্যু বক্স নাই, তার জন্য বাটির ঢাকনা কেটে দেখেন টিস্যু বক্স বানিয়ে ফেলেছে। আবার দেখেন, প্লাস্টিকের বোতল কেটে ব্রাশ ঝুলানোর জন্য কত সুন্দর ব্যবস্থা করল। তারপরে প্লাস্টিকের বোতল কেটে সেখানে গরম পানি ঢেলে দেখেন কত সুন্দর ঝাড়ু বানিয়ে ফেলল। দর্শক, ভিডিওতে দেখানোর টেকনিকগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। ধন্যবাদ দর্শক।